ফায়ার সার্ভিসের আগে ঢুকতে চান, আমরা এসব চাই না। ফায়ার সার্ভিস ঢুকুক, আগুনটা খালি একটু নিবাক, আগুন নিবাক। আমাদের অন্য কিছু জানা নাই, আগুনটা খালি নিবান ব্যস্ত। 1 নম্বর গেটে ফার্মাসিউটিক্যাল মাল আর হলো সমস্ত কিছু নাই। এই যে পাউসাল গাড়ি আসতেছে আর কোনো কাম করতেছে না, এরা এসে হুদাও দেয় দিছে আগুন নিবাক। এটা আগুন নিবানের প্রক্রিয়া চাই তো। আরে ভাই, আগুনটা তো লাগছে 1টার দিকে। এই 1টার দিকে যখন কুরিয়ার গেটে আগুনটা লাগছে, যদি ফায়ার সার্ভিস ঠিকঠাক কাজ করতো তাহলে অন্তত 2 নম্বর গেট পর্যন্ত আস্তে আস্তে এই আগুনটা নিয়ন্ত্রণ আনা সম্ভব ছিল। কিন্তু আমরা দেখলাম যে যখন 2 নম্বর গেট থেকে এই ফার্মার গুডাউনের দিকে আগুনটা ধাবিত হয়েছে, তখন আর এটা কন্ট্রোলের মধ্যে নাই। সার্ভিসকে ইনফর্ম করা হয়েছিল কখন? এটা তো ভাই আমরা জানি না, এটা তো সিভিল এভিয়েশন থেকে জানতে পারবে। আমরা আমাদের সব ভিতরে কি ধরনের মালামাল রয়েছে? যদি আজকে আমার ফল নামেছে, সেই ফল সহ আছে টাকা, কি করবো, হাজার কোটি টাকার মাল আছে টাকা। এখানে দুইটার সময় আগুন লাগেছে, কিন্তু ফায়ার সার্ভিসের কোনো পদক্ষেপ নাই, সরকারের কোনো সংস্থার কোনো পদক্ষেপ নাই। ধাও করে আগুন লাগাতেছে। এখানে অনেক আমদানিকারকের মাল, সিএনএফ এর মাল, সব মাল টাকা। ভাই, এরা আগুন দেখতেছে, কেউ অ্যাকশনে যাচ্ছে না। এই দেন ফায়ার ব্রিগেড সব দ্বারা আছে, কেউ অ্যাকশনে যাচ্ছে না। এটা হলো আপনার মাধ্যমে উপদেষ্টার কাছে বিচার, যে ফায়ার সার্ভিসের কোনো তৎপরতাই নাই। আমরা দেখতেছি কোনো তৎপরতাই নাই এখানে। আসলে বলে দিচ্ছে যে সিচুয়েশনটা কতটা ভয়াবহ। আগুনের লেলিহান শিখা কিন্তু দাউ দাউ করে চলছে এবং কালো ধোঁয়ায় একেবারে ভরে গেছে। এই সিচুয়েশনে বাংলাদেশ সেনাবাহিনী, সিভিল এভিয়েশন সবাই এখানে যুক্ত হয়েছে। আমরা একটু দেখাচ্ছি আসলে আনসার ভিডিবি সহ যত সকল বাহিনী আসলে একত্রিত হয়ে এখানে কাজ করছে। যার যে দায়িত্ব, যেভাবে পারছে সহযোগিতা করছে, এবং এখানে কিন্তু উৎসুক জনতাও আসলে অনেক, যার কারণে একটু প্রবলেমও হচ্ছে কাজ করতে। এবং আগুনের একটু ক্লোজ করে আমরা দেখানোর চেষ্টা করব। এখন আমরা সিচুয়েশনটা কত দাউ দাউ করে যে আগুন জ্বলছে, সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কি পরিস্থিতি আসলে দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে আগাচ্ছি এবং একে একে কিন্তু বিভিন্ন বাহিনী কিন্তু আগাচ্ছে এবং আগুন আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাটাতে আসলে এই যে কার্গো ভিলেজ, যেটা কার্গো ভিলেজে আসলে ঠিক পেছনে এখানে আসলে আগুন জ্বলছে। এবং সিচুয়েশন দেখেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে কি অবস্থা বিমানবন্দরে। একে একে ফায়ার সার্ভিস আসছে, সেনাবাহিনী আসছে, আনসার ভিডিবি আসছে, এবং সিভিল এভিয়েশন যারা আছে সবাই আসলে একত্রিত হয়ে আসলে কাজ করছে। কিন্তু পরিস্থিতি দেখে এখন যা বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে আসলে এই আগুন নিয়ন্ত্রণ করতে কত সময় লাগবে আরো কিনা সেটা বলা কঠিন হয়ে যাচ্ছে। 4টা থেকে 9টা, এখন 28টা ইউনিট অলরেডি চলে আসছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। 9-10টা ইউনিট অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তো এই যে আগুন লাগাটা, এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কার্গো ভিলেজ যে জায়গাটা, সেখানে হচ্ছে আমদানি রপ্তানি যত পণ্য আছে সব আসলে এখানে রাখা হয়, এবং সেই পণ্যগুলো হয়তোবা ইতোমধ্যে পুড়ে যাওয়া শুরু করেছে। যেহেতু কার্গো ভিলেজে আগুন লেগেছে, সেক্ষেত্রে পণ্য যদি আসলেই পুড়ে যায়, সেহেতু বাংলাদেশের কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে, যেটা আসলেই দুঃখজনক। কিন্তু আসলে সিচুয়েশন আসলে যত সময় বেশি রাখবে এই আগুন নিয়ন্ত্রণে, তত বেশি আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে। এবং ধোঁয়া, আগুন দেখে লক্ষণ আসলে দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে একটু আমরা দেখাচ্ছি বৈদ্যুতিক তারের দিকেও কিন্তু আস্তে আস্তে করে আগুন আমরা একটু দেখাতে চাই ক্লোজ করে। বৈদ্যুতিক তার, এসি, সেই জায়গা থেকে আমদানি কার্গো, রপ্তানি কার্গো, মালামাল সহ এই যে তারে অলরেডি বৈদ্যুতিক তারে আগুন লেগে যাচ্ছে। এসির তার রয়েছে, সেখানে আগুন লাগছে, এবং আগুনের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে কি সিচুয়েশন আসলে আছে। ইম্পোর্ট
কমপ্লেক্স, ইম্পোর্ট কার্গো কমপ্লেক্স, এবং এখানে হচ্ছে আমদানিকৃত যত মালামাল, বিভিন্ন মালামাল যেগুলো বিভিন্ন দেশ থেকে আসলে আমদানি হয়, সেই মালামালগুলো প্রথমে এনে এখানে রাখা হয় এবং এরপরেই হচ্ছে যাদের মাল তাদের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু যে সকল মূল্যবান মালামাল এখন পর্যন্ত হস্তান্তর করা হয়নি বা করা সম্ভব হয়নি, কিংবা হচ্ছে প্রসেসিং শেষ হয়নি, সেগুলো কিন্তু এখানে রয়ে গেছে এবং সব সময় কিন্তু এখানে থাকে। এমন না যে মালামাল আসবে চলে যাবে, ওয়ান বাই ওয়ান কিন্তু এটা চলতেই থাকে, মানে ক্রোনোলজিক্যালি ভাবে এটা চলতে থাকে। সব এটা এখানে যে মূল্যবান মালামাল থাকবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে এবং মালামাল আছেই, এবং সেই মালামাল আসলে কত কম ক্ষয়ক্ষতির মধ্যে আসলে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় কিংবা কত দ্রুত আসলে সম্ভব হয়, সেটাই আসলে মূল দুশ্চিন্তার জায়গায়। তো যেহেতু বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্স অর্থাৎ ইম্পো কার্গো কমপ্লেক্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এখানে সকল আমদানি পণ্য রাখা আছে এবং সেই পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা এখন পর্যন্ত হয়তোবা সম্ভব হচ্ছে না, কারণ দেখেন যে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ চলছে এবং এখানে প্রচুর লোক সমাগম হয়ে গেছে, যে কারণে এই সাধারণ মানুষজনকেও আসলে আটকে রাখতেও কিছুটা হচ্ছে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা বাহিনীকে, যে ক্ষেত্রে শুধুমাত্র একদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হচ্ছে, অন্যদিকে আসলে যারা আছেন তারা হচ্ছে কাজ করছেন। আমরা একটু কথা বলতে চাই, কিছু যারা এখানে ছিলেন, যারা